আবার বিএনপি দেখেন খালেদা জিয়া অসুস্থ, এরা রাস্তায় মিষ্টি খায়। কেউ বলছেন 111 আসবে, কিন্তু যেই খালেদা জিয়াকে নিয়ে আর হোপ নাই, বিএনপি এখন 360 ডিগ্রি ঘুরে গেছে, তারা এখন নির্বাচন চায় না। বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার এবার নড়েচড়ে বসেছে, কঠিন বার্তা দিচ্ছেন। অবাক হচ্ছেন? এটাই সত্য। আপনি যদি বিএনপি করে থাকেন, আপনার জন্যই আলোচনা। কেন আপনি চায়ের দোকানে বিএনপির পক্ষে ঝগড়া করবেন? আপনাকে তো জানতে হবে যে বিএনপির রাজনীতি ঘুরে গেছে, এখন বিএনপির অবস্থান কি, এবং ইউনূসকে তো গালি দিতে হবে। কি বলে গালি দিবেন? ইউনূস সরকার তো বিএনপির বিরুদ্ধে নড়েচড়ে বসেছে, তো কি করছে এটা আপনি না জানলে ইউনূসকে গালি দিবেন কিভাবে? আপনি বিএনপি হলো আপনার জন্য আলোচনা, আর আপনি বিএনপি বিরোধী হলো তো কথাই নেই। অতি জরুরি আলোচনা বাংলাদেশের রাজনীতির প্যারাডাইম শিফট। কি ঘুরে গেছে? এই এক সপ্তাহ আগেও বিএনপির স্ট্যান্স ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। এক সপ্তাহ না, 2 সপ্তাহ আগে যে নির্বাচনে অংশগ্রহণ করবো, প্রার্থী ঘোষণা করেছে, সব ঠিকঠাক। এটা ছিল বিএনপির স্ট্যান্স। এখন হঠাৎ করেই বিএনপির কথা যে না না, নির্বাচনের কোনো পরিবেশ নাই, এখন নির্বাচন চাই না। এটা জামাতি প্রশাসন, ইউনূস সরকার জামাতি সরকার, নির্বাচন হবে না, নির্বাচনের কোনো প্রস্তুতি সরকারেরই নাই। রবীন ফারহান স্পষ্ট করে টকশোতে বলেছেন শীঘ্র নির্বাচন হবে না। কেউ বলছেন 111 আসবে, কেউ বলছেন যে এই জামাতি প্রশাসন, জামাতি সরকারের অধীনে তারেক রহমানের ফেরা নিরাপদ না, অতএব নির্বাচন নিরাপদ না। বিএনপির এখনকার রাজনীতি কি বুঝতে পারছেন? বিশেষ করে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর বিএনপির এই ইউটার্ন। খালেদা জিয়াকে নিয়ে যেহেতু আর কোনো হোপ নেই, খালেদা জিয়া বেঁচে থাকবেন এরকম কোনো সম্ভাবনা নেই, এই কারণে বিএনপি ঘুরে গেছে। বিএনপি এতদিনে চিন্তা ছিল যে তারেক রহমান আসুক না আসুক, খালেদা জিয়া তো আসে, খালেদা জিয়াকে সামনে রেখে আমরা নির্বাচনটা করবো, জেতার সম্ভাবনা থাকবে, টাকাটাকি করে চুরি টুরি করে কিছু ম্যানেজ করে। কিন্তু খালেদা জিয়াও নাই, তারেক রহমানও নাই, আর তো পারবোই না, সব শেষ। এই খালেদা জিয়ার এই চূড়ান্ত পরিণতি বা একদম ক্রিটিক্যাল মোমেন্টে, সর্বোচ্চ অসুস্থতায় বিএনপি ঘুরে গেছে যে না, নির্বাচনের পরিবেশ নাই, ভোটের পরিবেশ নাই, জাতি হতাশ। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে ডক্টর ইউনূস সরকার অত্যন্ত সূক্ষ্মভাবে পা ফেলছে। কি সেটা? খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন। খালেদা জিয়ার যে রাস্তা থেকে যাবেন সেই রাস্তার পুরো ফাঁকা করে দেওয়া হবে, যেমন সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে যেরকম দেখতেন ওরকম। ইউনূসও এই সুবিধা নেন না, ইউনূসও যানজটে করেন, আপনারা দেখেছেন। কিন্তু খালেদা জিয়া যেখান থেকে যাবেন ওই রাস্তা পুরো ফাঁকা, এটা মর্যাদা দিয়েছে। খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দেখাচ্ছে। আবার বিএনপি দেখেন খালেদা জিয়া অসুস্থ, এরা রাস্তায় মিষ্টি খায়। খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিষ্টি বিতরণ। আপনি চিন্তা করছেন কখন কোন জিনিস খেতে হবে, এই কমন সেন্স টুকু নাই। মিষ্টি বিতরণ করে তো খুশি হলে। শেখ হাসিনার পতনে, শেখ মুজিবের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করেছে, আর এরা খালেদা জিয়ার অসুস্থতায় মিষ্টি বিতরণ করে। আবার খালেদা জিয়ার জানাজা সবচেয়ে বড় জানাজা হবে এই কথা বলে। এরকম কোন স্টুপিড মার্কা দল ক্ষমতায় যেতে পারে? নেভার, সম্ভব না। কি ঘুরে গেছে বিএনপি? এতদিন ওই খালেদা জিয়া মোটামুটি, যতদিন পর্যন্ত বিএনপির হোপ ছিল যে না খালেদা জিয়া এরকম অসুস্থ অবস্থায় থাকলেও মোটামুটি থাকবে, নির্বাচন পর্যন্ত তিনি বাঁচবেন, তাকে সামনে রেখে তাকে ব্যবহার করে নির্বাচন করতে পারবো, তারেক রহমান আসুক বা না আসুক, তারেক রহমান আসবে আসবে বলে এটা বলে আমরা চালিয়ে দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত বিএনপি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতো। কিন্তু যেই খালেদা জিয়াকে নিয়ে আর হোপ নাই, বিএনপি এখন 360 ডিগ্রি ঘুরে গেছে, তারা এখন নির্বাচন চায় না। এবং যখনই ফাঁস হয়ে গেছে যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, আসবেন না, তখন অনেক বিএনপি নেতা স্পষ্টভাবে বলছে যে নির্বাচন হবে না। কিন্তু বিএনপির এই প্রোপাগান্ডা, বিএনপির নির্বাচন ঠেকাতে পারবে না। কি হবে? নির্বাচন হবে, কেমন হবে? ডাকসুর মতো হবে।